তো জেনপাস ইজি 2026 পরীক্ষা এই মুহূর্তে শেষ হলো এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত ছাত্রছাত্রীদের মনে একটাই প্রশ্ন যে আমাদের কত নাম্বারের মধ্যে থাকলে আমরা বুঝতে পারবো যে আমরা সেফ স্কোরের মধ্যে রয়েছি বা সেফ জোনের মধ্যে থাকবো, অর্থাৎ আমরা এই নাম্বারের মধ্যে গভর্নমেন্ট কলেজ পেতে পারি। আশা করি অনেকেই তোমরা অ্যান্সার কি দেখে ফেলেছো বা যারা দেখোনি তারা হয়তো এখন দেখছো, পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে দেখে নেবা যে তোমাদের কত কি নাম্বার আছে। এবং আজকের এই ভিডিওটা আমি তোমাদের সেফ স্কোরটা বলে দিচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে, মানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, যার মাধ্যমে বুঝতে পারবা যে আমি এই নাম্বারের মধ্যে এবার গভর্নমেন্ট কলেজ পেতে পারি। তো তার আগে আমাকে জানার দরকার যে কোশ্চেন পেপারের লেভেল অ্যাকচুয়ালি কিরকম কি ছিল সে সম্পর্কে আমাদের আগে জানার দরকার, তাহলে এই জিনিসটা ঠিকভাবে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল দেখো, ফিজিক্সের কথা যদি আসে তাহলে ফিজিক্স কিন্তু ফর্মুলা বেসড ছিল, তার কারণ জেনপাস এর ক্ষেত্রে আমরা 2-3 বছর ধরে লক্ষ্য করছিলাম ফিজিক্সটা কিন্তু একটু টপ লেভেলে যাচ্ছিল, মানে একটু ক্যালকুলেটিভ লেভেলে যাচ্ছিল, কিন্তু এবার ফিজিক্সটা সম্পূর্ণভাবে কিন্তু ফর্মুলা বেসড এর উপরে ছিল ম্যাক্সিমাম, মানে কিছু কিছু কোশ্চেন হাতে লাগাতে হবে, আর বাদ বাকি যারা যারা মোটামুটি একটু হলে পড়েছে তারা ফর্মুলা বেসিকের মাধ্যমে মানে দেখা মাত্র উত্তর করে দিতে পারবে, এরকম কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ছিল। সেই হিসাবে আমরা 2-3 বছর কম্পেয়ার করে ফিজিক্সকে এই বছর 2026 দ্বারা কিন্তু ইজির মধ্যে আমরা ফেলবো। আমরা যদি কেমিস্ট্রির কথা আসি তাহলে ইজি টু মডারেট, আমরা যদি প্রত্যেকটা পেপারগুলোকে কম্পেয়ার করি তাহলে কেমিস্ট্রি পেপারটা ইজি টু মডারেট লেভেলের মধ্যে ছিল, একটু মডারেট। এবার আমি তোমাদের বলছি, আমি তোমাদের ফিজিক্সের একটা পিডিএফ দিয়েছিলাম প্রশ্নের আগে, তারপরে তোমাদের সেখানে 113টা কোশ্চেন ছিল, যদিও এটা হাই লেভেলে ছিল, যেহেতু জেই মেন্স এর কিছু লেভেল ছিল, তার কারণ আমরা দেখছিলাম 2-3 বছর ধরে ফিজিক্সের প্রশ্ন কিন্তু জেই মেন্স বা তোমার ওই ডাব্লিউবিজি স্ট্যান্ডার্ডই করছিল, সেজন্য ফিজিক্সের প্রশ্নটা আমরা করেছিলাম, কিন্তু যেহেতু পাতি প্রশ্ন চলেছে সবাই ম্যাক্সিমাম কিন্তু করতে পেরেছে, ঠিক আছে। নেক্সট কেমিস্ট্রি দেখো, আমি তোমাদের 63 কোশ্চেন আর সলিউশন একটা কিন্তু পিডিএফ দিয়েছিলাম, সেখানে 63টা কোশ্চেন সলিউশন ছিল। সেই পিডিএফটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে দেখে আসতে পারো, সেখান থেকে দেখবা মোটামুটি 5 থেকে 6টা প্রশ্ন এরকম 4 থেকে 5টা মতো প্রশ্ন কিন্তু হুবহু একদম রিপিটেড রয়েছে, এবং তার সাথে ওর মধ্যে যে যে রিপিটেড টাইপ গুলো ছিল সেই টাইপ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। যদি কেউ মোটামুটি ঠিকঠাক ভাবে জিনিসটাকে অ্যানালাইসিস করতে পারতা বা দেখতে পারতা, তাহলে আশা করি তোমাদের কেমিস্ট্রি পেপারটা পুরোপুরি নেমে যেত, তার কারণ ওই পিডিএফটার মধ্যে প্রায় ম্যাক্সিমাম সমস্ত টপিক কিন্তু কভার আপ করা হয়ে গেছে। তোমরা পরবর্তী ক্ষেত্রে দেখতে পারো, আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো জিনিসগুলো। নেক্সট আমি যদি বায়োলজির ক্ষেত্রে আসি, ঠিক আছে, বায়োলজির ক্ষেত্রে যদি আসি তাহলে সেটাকে আমরা একটু মডারেট লেভেলে বলতে পারো, তো 3-4টে কোশ্চেন একটু ঘোরানো লেভেলে ছিল, তাও যারা মোটামুটি পড়েছে তাদের কাছে প্রত্যেকটা পেপারটাই কিন্তু ইজি এবং সেটা কিন্তু যথেষ্ট ডুয়েবল ছিল। এবার যদি আমরা ইংলিশের ক্ষেত্রে আসি, ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদের 50টা কোশ্চেন সলিউশন একটা পিডিএফ দিয়েছিলাম জেনপাস পরীক্ষার আগে, সেখানে তোমরা যদি দেখতে পাও হুবহু ইংলিশের কোশ্চেনে কমন এরকম তো আসবে না, কিন্তু একই টাইপের রিপিটেড হয়েছে, মানে ওই টাইপগুলো তোমরা যদি দেখে আসো তাহলে এইগুলো আরামসে তোমরা নামিয়ে দিতে পারো, তাই একই টাইপ, খালি ইজের কাছে ওয়াজ ওয়ারের কাছে এরকম সামথিং এরকম চেঞ্জ হয়েছে, জাস্ট যেটার একটু একটু চেঞ্জ হয়েছে, বাস টপিক কিন্তু একই রয়েছিল, 50টা কোশ্চেন 40টার মধ্যে কিন্তু ওটা ছিল। নেক্সট আমি যদি হেলথ অ্যাপটিটিউডের ক্ষেত্রে দেখি, এখানে একটা নতুন সাবজেক্ট যেহেতু ইনক্লুড করা হয়েছিল, অনেকে ভাবছিল যে খুবই এলো পাথের কোনো কোশ্চেন আসবে, আমি তোমাদের বারবার করে বলেছিলাম হেলথ অ্যাপটিটিউড এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদের কমন সেন্সের প্রয়োজন হয়, অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন আসে, যে খুবই তোমাকে জানতে হবে এমনটা না। ঠিক দেখতে পারো যে কিছু কিছু প্রশ্ন ছিল একটু এদিক ওদিক ছিল অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম তুমি সাধারণ জ্ঞানের এবং সাধারণ যদি পড়াশোনা কেউ করে থাকে এই মোটামুটি 9 থেকে 12 পর্যন্ত, তারা মোটামুটি নামিয়ে দিয়ে আসতে পারবে, এরকম একটা কোশ্চেন কিন্তু ছিল, যে খুবই বেশি এক্সপেক্টেড থেকে হাই কোনো কিছু প্রশ্ন ছিল না। আমি যদি অল ওভার প্রত্যেকটা পেপারকে ঠিকঠাক ভাবে অ্যানালাইসিস করি তাহলে আমি বলতে পারি যে জেনপাসের এবার 2026 পেপারটা কম্পেয়ার করে যেরকম অ্যাকচুয়ালি আসে, মানে হেলথ অ্যাপটিটিউড যদি নতুন ভাবে যুক্ত করা হয়েছে সেই হিসাবে যেরকমটা অ্যাকচুয়ালি আসে তার থেকে একটু ইজি টাইপের ছিল, একটু ইজি। এবার অনেকে এটাকে মডারেট লেভেলে বলতে পারে, যে প্রত্যেকবার যেরকম আসে সেরকম প্রায় মডারেট লেভেলে বলতে পারে। তবে তাও যদি আমি 2-3 বছরকে ভালো করে কম্পারিজন করি তাহলে তোমরা দেখতে পাবা এবার সত্যি পেপারটা ইজি, একটু ইজি ছিল, তার কারণ ফিজিক্স মানে অনেকটা প্রশ্ন কিন্তু ডুয়েবল থাকে না, মানে ফিজিক্সে কিন্তু ক্যালকুলেটিভ প্রশ্ন অনেক থাকে, কিন্তু এবার জাস্ট একদম পুরোপুরি এএনএম জেএনএম এর মতো যেরকম ফর্মুলা বেসিক প্রশ্ন সেরকম কিন্তু দেওয়া ছিল। সেহেতু প্রত্যেকটা অ্যানালাইসিস করে যদি আমি বলি, অনেকে বলছে পেপারটা মডারেট, ইজি টু মডারেট এর মধ্যে কিন্তু ফেলা চলে, ঠিক আছে, এবং 2-3 বছরের তুলনায় এই পেপারটা একটু ইজির দিকে কিন্তু ছিল। এর ফলে কাট অফের যে খুবই বেশি তোমাদের চেঞ্জ হবে বা কাট অফ বাড়বে বা কমবে এমনটা আমি বলি, যে প্রত্যেকবার হচ্ছে যেরকম অ্যাকচুয়ালি কাট অফ যায় সেরকমই প্রায় যাবে, কাট অফ খুবই একটা বেশি বাড়বে না, একটু হলেও কিন্তু একটু বাড়ার সম্ভাবনা থাকতে পারে, তার কারণ যেহেতু এই পরীক্ষায় তোমাদের এখন কোশ্চেন লিখটি পরবর্তী ক্ষেত্রে কি খবর হবে সেটা জানি না, কিন্তু আপাতত যেটুকু খবর পাচ্ছি মানে জেনপাসের ক্ষেত্রে অনেক জায়গায় কি হয় যে সেন্টারে প্রচুর গন্ডগোল হয় বা সেন্টারে অনেক কিছু সমস্যা হয়, দেখা দেখে অনেক কিছু হয়, কিন্তু যেটুকু আপাতত খবর পাওয়া যাচ্ছে সেখানে আজ এই মানে 2026 দাঁড়িয়ে কিন্তু সেরকম কোনো কিছু কেস হয়নি।
এবার এই মুহূর্তে সমস্ত কিছু কম্পারিজন যদি আমি করি তাহলে কাট অফটা আগের বছর যেটা গেছে তার থেকে একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। তো কেমন যেতে পারে আর সেফ স্কোরটা কত হতে পারে, মানে যে স্কোরের মধ্যে থাকলে তুমি বুঝতে পারো মোটামুটি একটা গভর্নমেন্ট কলেজ আসতে পারে, সে সম্পর্কে আমি বলি। তার আগে বন্ধুরা একটা কথা তোমাদের প্রত্যেককেই বলি যে এই চ্যানেল জেনপাস কাউন্সিলিং একদম শেষ পর্যন্ত সমস্ত কিছু তোমাদের সাহায্য করবে। এছাড়াও তোমাদের কত মার্কস ভার্সেস র্যাঙ্ক হতে পারে, তোমার র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে, তোমরা কিভাবে কাউন্সিলিং করবা, কাউন্সিলিং কিভাবে তোমরা কোনো ভুল হলে সেগুলো সংশোধন করবা, সমস্ত কিছু পয়েন্ট এবং ডাব্লিউবিজে বোর্ড থেকে যখন আপডেট আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সেজন্য অবশ্যই আপাতত এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। সমস্ত জেনপাস 2026 সমস্ত কিছু আপডেট একদম শেষ পর্যন্ত তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার আমি তোমাদের বলি সেফ স্কোরটা কত হতে পারে। দেখো সেফ স্কোর যদি আমি বলার চেষ্টা করি তাহলে মোটামুটি তোমরা যদি যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে হও না কেন, যারা মোটামুটি এবার 55 প্লাস স্কোর করবা, 53 বা 53 প্লাস স্কোর করবা, তারা কিন্তু জেনপাস ইউজির ক্ষেত্রে একদম সেফ জোনের মধ্যে থাকবা। যারা মোটামুটি 53 প্লাস বা 55 প্লাস স্কোর করবো তারা সেফ জোনের মধ্যে থাকবা। তবে এবার আমি বলে দিই, প্রত্যেকেই বলতে পারে কাট অফ কম যাবে বা বাড়তে পারে, তবে এবার যা কোশ্চেনের লেভেল ছিল সেহেতু এবং যেহেতু কোনো ভুং ভাং এদিক ওদিক হয়নি, কাট অফ আগের বছরের তুলনায় প্রত্যেকবারই বাড়ে এবং একটু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রত্যেককে বলবো যে কমেন্ট বক্সে তোমরা জানাবা যে তোমাদের অ্যাকচুয়ালি কেমন কি হয়েছে বা তোমার কি কত মার্কস আসছে, সেই হিসাবটাকে ভালো করে ক্যালকুলেট করে আমি পরবর্তী ক্ষেত্রে আরো সুন্দরভাবে কত মার্কসে একদম এক্স্যাক্টলি কিরকম কি র্যাঙ্ক হতে পারে, তোমার র্যাঙ্কে কোন কোন কলেজ হতে পারে, এই সমস্ত ডেটা এনে আমি তোমাদের ইউটিউবে আলোচনা করবো। সেজন্য অবশ্যই তোমরা অ্যান্সার কিগুলোকে ভালো করে মিলিয়ে নাও। অনেক ইউটিউব চ্যানেল এখন অ্যান্সার কি সলভ করছে, সেখান থেকে মিলিয়ে নিয়ে তারপর তোমাদের কত কি মার্কস আসছে সেটাই কমেন্ট বক্সে একটু বলার চেষ্টা করবো। তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সমস্ত কিছু কমেন্ট বক্সে বলার চেষ্টা করবো, ঠিক আছে? এখানে শেষ করতে, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। এবং আরেকটা কথা বলি, তোমাদের কত মার্কস আসছে বা তোমাদের যা যা প্রশ্ন উঠছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে বলতে পারো। তোমাদের প্রত্যেকের জন্য কমেন্ট বক্স খোলা, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।